চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসির কাছে। খায়রুল ওয়াসি, আবারও ফিরলাম আপনার কাছে। সব মিলে কেমন যাচ্ছে সময়? খুবই ভালো যাচ্ছে, কাজ করছি, স্টুডিওতে বেশি কাজ করা হচ্ছে, নাটকের গানে কাজ করা হচ্ছে, ইভেন সিনেমার কাজ চলছে আর কি। আমি জানি যে অনেক ভালো সময় যাচ্ছে, অনেক অনেক কাজ করছেন আপনি। তো কাজ নিয়ে আড্ডা দিব, কিন্তু আড্ডার শুরুটা আসলে গান দিয়ে করতে চাই। আপনার সাথে আড্ডা গান না হলে আসলে আড্ডার শুরুটাও জমে না। আমি গাইছি সোমেশ্বরী ভাইয়ের কথা এবং আমার সুরসঙ্গীতে বরবাদ সিনেমায় জিন্দা শিরোনামের এই গানটি শুনে ফেলি। আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি। সবার জীবনে স্বপ্ন থাকে প্লেব্যাকে আসবেন এবং তার গান সিনেমার পর্দায় কোনো হিরো বা হিরোইনের ঠোঁটে এই গানটি থাকবে। তো আপনার এই স্বপ্ন তো আরও অনেক আগে পূরণ হয়েছে। আরও একটা স্বপ্ন মানুষের থেকে থাকে, যারা আসলে গান করেন তাদের গান মেগা স্টারের লিপে যাবে বা মেগা স্টার পর্দায় আছে, তার গান বাজবে। সেই স্বপ্নটা আপনি পূরণ করে ফেলেছেন। এটাই কি প্রথম কাজ ছিল শাকিব খানের সাথে? হ্যাঁ, এটাই প্রথম কাজ এবং আমি সত্যি লাকি অবশ্যই। কারণ হচ্ছে যে গান আসলে আমি গাইতে চাইলেই তো আসলে গাওয়া সম্ভব নয়, কারণ সিনেমার গল্প অনুযায়ী অনেক চিন্তা ভাবনার পর হচ্ছে গান সিলেকশন হয়। তো সেখানে শাকিব ভাইয়ের ভালো লেগেছে। এই সিনেমাতে আরেকটি গান রয়েছে মহামায়া শিরোনামে, যেটির কথাও সোমেশ্বর ভাই এবং আমার কম্পোজিশনে আমজাদ ভাই মিউজিক করেছেন। তো দুটা গান হচ্ছে একটা সিনেমাতে যাওয়া অবশ্যই আমি বলবো যে আমার, তাও আবার শাকিব খানের সিনেমা। সেটা অবশ্যই। শাকিব খানের সিনেমা মানে হিট সিনেমা, এবং এই সিনেমাটা যেহেতু ঈদের রিলিজ পেয়েছিল, সেই সময় ঈদের একটা ব্যবসা সফল সিনেমা বলবো। শাকিব ভাইয়ের যত সিনেমা রয়েছে, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের যে নির্মাণে এই সিনেমাটি, বরবাদ সিনেমাটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে আমার কাছে মনে হয়, কেন জানি জনপ্রিয়তা লাভ করেছে। দর্শক শ্রোতাদের দারুণ একটা উপলব্ধি ছিল এই সিনেমাকে কেন্দ্র করে। সেই সিনেমাতে আপনার গান, এবং এই সিনেমাটা তো হলেই মানুষ দেখেছে। এই সিনেমাটা যতটুকু আমি জানি এখনো বোধহয় কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসেনি, এখনো পর্যন্ত মানুষ এই হলের স্মৃতিটাকে রোমন্থন করছে যে গানটা শাকিব খান পর্দায় ছিলেন, গানটা শুনেছে, এবং গানটা মানে অবশ্যই তার একটা হিট গানের তালিকায় থাকা উচিত। তা তো অবশ্যই, কারণ সেটা বোঝাও যায়। যেমন আমি ঝিনাইদহতে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সেখানে আমাদের কনসার্ট ছিল। তো সেই জায়গাতে অডিয়েন্সের একটা প্রথমেই ইয়ে ছিল যে মহামায়া জিন্দা, তারা খুব শাউটিং করছিল যে গানগুলো মুখস্থ হয়ে গেছে তাদের। আমাদের মুখস্থ হয়নি এখন। আপনি কি মহামায়া 2 লাইন শোনাবেন কিনা? আচ্ছা, আমি মহামায়া 2 লাইন শোনাচ্ছি। একার জীবন আমার কাঁধে, আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে, আমি সইতে আর পারছি না, কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর
আমি কে আমি কে আমি কে তো মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তো। অনেক ধন্যবাদ এত সুন্দর গানটা শোনানোর জন্য। মানে থাকে না যে একজন শিল্পীকে খুব ভালো লাগে, তার সবগুলো গানই ভালো লাগে, তারপরেও তার কিছু কিছু গান আমার বেশি ভালো লাগে। আমার মহামায়া গানটাতে মানুষ আরো বেশি নিজেকে খুঁজে পাবে। যখনই দুঃখে থাকবে, কোনো একটু ভারী মনে হবে, তখনই মহামায়ার কথা তাদের মনে পড়বে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আর একটি কথা হচ্ছে যে একজন সঙ্গীত শিল্পী যখন কোনো সিনেমা বা যে কোনো গানই করুক, তার কণ্ঠে এই ধারণকৃত এই গানটি আরও বেশি নির্ভর করে হচ্ছে শ্রোতাপ্রিয়তা হওয়ার পিছনে। সেটি হচ্ছে যে তাকে কন্টিনিউ গাইতে হয়, টেলিভিশন লাইভ বা ওপেন কনসার্টে, সব জায়গায় আমি মনে করি যে শিল্পীর উপর অনেকটা নির্ভর করে সেই গানটি বাঁচিয়ে রাখার জন্য। কারণ অনেক অনেক গান, প্রায় প্রতিদিন 300-400 গান, শিল্পীকেও গানের দায়িত্ব নিতে হয়। এটাই সবচেয়ে বড় বিষয়। কারণ শিল্পী যদি নিজ দায়িত্বে সেই গানটি ধারক এবং বাহক হিসেবে যদি কাজ করে, সে যে কোনো গানই মোটামুটি শ্রোতাপ্রিয়তা লাভ করে। অন্তত রিয়েলিটি শো থেকে আপনার যাত্রা শুরু হয়েছে, আপনাকে আমরা চিনতে শুরু করেছি খুব সম্ভবত সুরের সাথে সাধনা, সুরের সাথে যাত্রা আপনার আরো অনেক আগে থেকে। হ্যাঁ, 2015-16-তে রিয়েলিটি শো হয়েছিল। রিয়েলিটি শোতে আমরা বেশ কয়েকজন পারফর্ম করেছি সেখানে। তো বাংলার গান, সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেখানে 4টি ব্যান্ড ছিল, আমাদেরকে ট্রেন আপ করেছে, এবং এলআরবি, দলছুট, জলের গান এবং ফিডব্যাক। আমরা এই সম্মানিত ব্যান্ড পার্সোনালিটি এবং সঙ্গীতজ্ঞদের সাথে সময় কাটিয়েছি, তাদের কাছ থেকে তালিম নিয়েছি। তো সেটা বড় একটা শিক্ষণীয় একটা জায়গা ছিল। এই যে তালিমটা তো আপনারা সবাই নিয়েছিলেন সেই সময়ে, শুরু থেকে যারা এই জার্নিতে ছিলেন, হয়তো বা ফাইনালে এসে 5 জন 6 জন বা 8-10 জন ছিলেন, তো তারাও তো অনেকেই তালিম নিয়েছেন, একসাথে এক ছাদের নিচে আপনারা থেকেছেন, তারা হারিয়ে গেল কেন? মাত্র কয়েকজনই খায়রুল ওয়াসির সাথে এখনো গান করেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে সঙ্গীতটাকে সেভাবে চর্চা করার একটা বিষয় আমি মনে করি। মানে চর্চা তো অবশ্যই, কারণ সবচেয়ে কঠিন একটি সাবজেক্ট সঙ্গীত। না না না, কঠিন কিন্তু সবগুলোই, যারা নাচ করে তাদের নৃত্য কলাও কঠিন, অভিনয়ও কঠিন। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যেটাতে সময় দিতে যেয়ে আমার ব্যাকগ্রাউন্ড, আমার ইংরেজিতে আমি অনার্স মাস্টার্স করেছি, বাট আমার কাছে এত কষ্ট মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে সঙ্গীতটা মানে মহাসমুদ্র থেকেও মানে অনেক কিছু জানার রয়েছে, আর আত্মনিবেশের একটা বিষয় রয়েছে। যে যত আত্মনিবেশ করতে পারবে, নিজেকে বেশি সময় দিতে পারবে, আর তো লাখ তো একটা ব্যাপার রয়েছেই। যা হোক, ভাগ্য, সাধনা, সেই সাথে ভাগ্যের সুপ্রসন্নতা সবকিছু ডিপেন্ড করছে তা একজন শিল্পী কত দূরে যাবে। আমরা এই মানে তর্ক বিতর্ক এবং জানাশোনায় পরে যাব, কিন্তু এই মুহূর্তে একটা গান শুনবো। কোন গানটা শোনাবেন? আচ্ছা, আমি এখন যে গানটি গাইছি, গানটির কথা হেলাল খান এবং আমার সুসঙ্গীতে। এই গানটির শিরোনাম হচ্ছে ফেরারি জীবন। আমার ইউটিউব চ্যানেলেই এটি প্রকাশিত হয়েছে সদ্য, আমি একটু শেয়ার করছি। ফেরারি জীবন পায় না কানুন, অন্ধ ভালোবাসার গলিতে, প্রিয় যেজন মানে না বারণ, দেয় না তারে যে ভুলতে, এভাবে দোটানায় পড়েছি আমি, এভাবে দোটানায় পড়েছি আমি। ফেরারি জীবন পায় না কানুন, অন্ধ ভালোবাসার গলিতে, প্রিয় যেজন মানে না বারণ,
দেয় না তারে যে ভুলতে। খায়রুল ওয়াসিকে আমরা ফোক গানে একটু বেশি পেয়েছি, আমি কি ভুল বললাম? ফোক তো অবশ্যই আমার সাবজেক্ট, আমার ভালো লাগার। আমি বলবো যে ফোকটাই আমার আসল পরিচয়। তো সেক্ষেত্রে গান করতে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে আমি যেমন কম্পোজিশন করতে গিয়ে অনেক রক প্যাটার্নের গানও আমাকে কম্পোজিশন করতে হচ্ছে এবং গাইতেও হচ্ছে, এবং সেটা নিচ্ছেও। তো এটা আসলে সব মিলিয়ে নেওয়ার নমুনা তো আমরা অলরেডি পেয়ে গেছি স্ক্রিনে। শাকিব খানের সিনেমায় আপনার এই গান, আর কি। পর্দায় গান শুনে সকলের উচ্ছ্বাস। শাকিব খানের যে গানটা যাচ্ছে তার পেছনে কে আছে, সেই খায়রুল ওয়াসিকে চেনা, নতুন এক খায়রুল ওয়াসিকে আবিষ্কার করা, প্রতিনিয়ত প্রত্যেকটি গানের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করা। সামনে কি কি গান আসতে চলেছে খুব শীঘ্রই? খুব শীঘ্রই নাটকের কয়েকটি গান আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং নতুন নতুন নাটক যেগুলো প্রকাশিত হবে। আশা করছি সবার খুব ভালো লাগবে। এবং ফোক আধুনিক দু ধরনের গান রয়েছে। আমার ব্যান্ড ওয়াসি উইং, সেখান থেকে দুটো গান আসবে, আর সিনেমার গান তো রয়েছে। আপনি ইংরেজিতে পড়াশোনা করেছেন, ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতকোত্তর করলেন, তারপরে গানেই থিতু হলেন। আপনার বাসা থেকে কি কখনো বলেছে যে তুমি গানও করো, অন্য একটা চাকরিতেও যাও বা অন্য পেশায় একটু মনোনিবেশ করো, যাতে করে তোমার ফিনান্সিয়াল ব্যাপারটা তুমি ইনশিওর করতে পারো একটু বেটার ওয়েতে? তা তো অবশ্যই বলেছে। সত্যি বলতে পরিবারের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়। সবচেয়ে রিস্কি একটা জীবন কিন্তু আমাদের মিডিয়া লাইফ, মানে মিডিয়া যারা কাজ করে, কারণ আমাদের ইনকাম তো আসলে ফিক্সড কোনো কিছু নেই। সব ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার, রাইট, রেগুলার কাজ করতে হয়। তো সেখান থেকে হচ্ছে যে অনেকেই বাস্তবতা দেখিয়েছে, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেকে ভয় দেখিয়েছে, আবার অনেকে বলেছে এই গেল গোল্লায়, ঠিক আছে, ব্যাপারটা এমন। তো আমি বলবো যে সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমি পারফেক্ট। আমি কখনো ভয় পাইনি, কারণ হচ্ছে যে আমার একটা কনফিডেন্ট অবশ্যই ছিল আমার প্রতি, এবং আলহামদুলিল্লাহ আমি সেটা সফলের দিকে আর কি। কারণ সফলতা আসলে আমি বলবো যে পুরো জীবন জুড়ে সফলতা পরিপূর্ণ হবে কখনো অর্জন না হোক, এটা আমাদের প্রত্যাশা। তাতে আমরা আসলে খায়রুল ওয়াসিকে আরো পাকনা মেলতে দেখব। সেটাই চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ওয়াসি ভাই। আরো অনেক সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেন। ওয়াসি উইংসের পাকনায় চেপে আপনার ব্যান্ড অনেক সুনামের সাথে তাদের পরিবেশনা নিয়ে দর্শক শ্রোতাদের কাছে যাক। আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। মার্কিন লেখক নিউট হেইলশারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জাহাজ ডুবে যাওয়ার পর যে কোনো পরামর্শ কিভাবে জাহাজটি রক্ষা করা যেত তা নিয়ে দারুণ পরামর্শ দিতে পারে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজকে 8 দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান আমি গাইছি প্রকাশিত আমার লেখা সুরে, পাষাণ বন্ধুর শিরোনামে এই গানটি গাইছি, শুনে ফেলে। আরে কথা ছিল আসবা ফিরা, কথা ছিল আসবা ফিরা, ভুইলাছ দিনে দিনে, একবার কি পরে না আমায় মনে, পাষাণ বন্ধুরে একবার কি পরে না আমায় মনে। বন্ধু তুমি বড়ই কঠিন, যাই কি করে আমার দিন, জানিতে চাইল না তোর পরাণে, হয়তো তুমি সুখে আছো থাইকায়নের সনে,
হয়তো তুমি সুখে আছো থাইকায়নের সনে, একবারও কি পড়ে না আমায় মনে। পাষাণ বন্ধুরে একবারও কি পড়ে না আমায় মনে।